ঐক্যবদ্ধ কমিশন যে প্রস্তাব সরকারের কাছে পাঠাবে, আমাদের কাছেও পাঠাবে, আমি মনে করি যে তার মধ্যে পিআর সংক্রান্ত কোনো ডাইরেক্ট প্রস্তাব থাকবে না। একটা জিনিস থাকতে পারে, কারণ সেই দিনের আলোচনা সভায় যে আলোচনা হয়েছে সেইখানে আমরা কেউ কেউ এই কথা বলেছি, কেউ কেউ মানে অনেকেই বলেছি যে আমরা লোয়ার হাউসের পিআর বলছি না, কিন্তু মনে করি আপার হাউসের পিআর হতে পারে। সেটা কি এখনই হবে? এই সিদ্ধান্ত করে যাবে, কোনো অর্ডিন্যান্স করে হবে, না কিরকম করে হবে, এই সমস্ত এই ব্যাপারে কোনো বিস্তারিত কথা হয়নি। বাংলাদেশে যদি এখন আপনি ভোটের বাজার ঘুরে আসেন, দেখবেন কোনো মানুষ পিআর বোঝে না যারা ভোট দেবে। আমি আমার এলাকায়, তাছাড়া গাজীপুরে, টাঙ্গাইলে, সিরাজগঞ্জে কিছুদিন আগে গেছি, যে গোটা জায়গায় গিয়ে জিজ্ঞেস করেছি পিআর বোঝেন? লোকজন ঝুলঝুল করে তাকিয়ে থাকে, বুঝতে পারে না। পরে বোঝাতে চেষ্টা করি, বুঝলাম যে এটা বোঝাতে গেলে আমার সবাই নষ্ট হয়ে যাবে, কিছুই জানে না তারা। আমি বিশেষ করে জামাত তো এই ব্যাপারে সিরিয়াস, ওনাদেরকে জিজ্ঞেস করেছি, ভাই এই একটা বছর কি করবেন? কাউকেই তো কিছু বোঝাননি, আপনারা যে চান এটা বোঝাবেন তো। হঠাৎ করে একদম আন্দোলন করে বিক্ষোভে নেমে গেলেন, মানুষই তো বোঝায়, বিক্ষোভে আসবে কি? আপনাদের কর্মী সাথে কেউ আসবে না। এই জন্যে আমি মনে করি যে এই সাবজেক্টের উপরে বলার দরকার নেই। কিন্তু একটা ভয় আমার আছে, খুশু হয়ে আছেন পাশে, কতগুলো সিটে জিতবেন ওনারা? মাঝে মাঝে মনে হয় তা প্রতিদ্বন্দ্বী তো নেই ওনাদের, যদিও হাব ভাব করছে না। বিএনপি একটু সমঝে টমঝেই চলে দেখি, কথাবার্তা যে বলছে সেটা খুব মেজার দেখি। তারেক রহমান সাহেব সবশেষে বিবিসিতে যে ইন্টারভিউ দিয়েছেন বা চাকরিতে, সবগুলো জায়গাতে খুবই মেজার কথা বলেছেন, ভালো লেগেছে। ওইটা যদি থাকে ভালো, কিন্তু এরকম কি হতে পারে যে 2/3 মেজরিটিতে জিতে যাবে? কে জানি। আর 2/3 মেজরিটি পেলেই মানুষের মাথা গরম হয়ে যাবে, কারণ তখন তো ধরাকে সরা জ্ঞান করে যায়, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আমি একটা চেক চাই, সেখানে চেক চাই বলে আমাদের একদম ইউনিটারি একটা গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের মধ্যে আবার আমি আপার হাউস লোয়ার হাউস করছি কেন? এতে কোনো ফেডারেল স্ট্রাকচার নাই, কিন্তু তবু আমরা এটার পক্ষে বলছি, বিকজ একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য আমি মনে করি আপার হাউস লোয়ার হাউসের চেক অ্যান্ড ব্যালেন্স রাখতে হবে। ইট ইজ আ ফ্রেন্ডলি অ্যাপ্রোচ। মানে খুশু ভাই আছে, তাকে সামনে রেখেই বলছি, বিএনপির সাথেও এটা বলতে পারি, কারণ আমরা চাই বিএনপি আগামী দিনে যত বেশি প্রগতিশীল গণতন্ত্রের পক্ষে থাকবে তত বেশি ভালো হবে। বিএনপি যদি আওয়ামী লীগের মতো ওই 7 মিনিট বা 15 মিনিটের ব্যবধানে একটা পাশার মার্কা আইন পাশ করে ফেলে, তো ওর চাইতে ডিজাস্টার বর্তমান সময় তার হবে না। আই হোপ এরকম হবে না, তবু একটা চেক রাখতে চাই। এই জন্য আপার হাউসে আমরা আপার হাউসে ভোটের পিআর চাই, এটা সবারই বোঝা দরকার। এখানে লিখেছেন, পেপারটা খুবই চমৎকার, খুবই ব্যালেন্স, কিন্তু একদম প্রথমেই যেটা বলেছেন আমি মনে করি এইটা একটু বোধহয় মানে কি বিষয় বুঝে বললেন। ফার্স্টে যেটা বলেছেন যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে প্রস্তাবিত উচ্চকক্ষ বা সিনেট গঠন করলেই সরকারের জবাবদিহিতা নিশ্চিত হবে না, এটা বলছেন। সরকারের জবাবদিহিতা নিশ্চিত হবে কি? আমরা সিস্টেমটা বলছি, ধরেন একটা অ্যামেন্ডমেন্ট লোয়ার হাউস দিল, আপার হাউস সেটা হোল্ড করতে পারে, করবার পর তারা সেটা সাপোর্ট করলো না, তারা ঠিক মনে করলো না, তারা এইটা আবার নিচের কক্ষে পাঠিয়ে দিতে পারে। এরকম 2 বার সম্ভবত এই প্রসেসটা করা যাবে। তারপরে কি হবে সেটা ফাইনাল করা হয়নি, কিন্তু এই 2 বারে মনে করেন যে 3 মাস 6 মাস চলে গেল, এর মধ্যে জনমতটা ঠিক মতো